নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমরা চলে এসেছি এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ 2025 সালের ষষ্ঠ শ্রেণীর একটি গণিত মডেল প্রশ্নের সমাধান নিয়ে। গত 4টি পর্বের মাধ্যমে 2025 সালের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের প্রশ্নগুলির সমাধান যেমন তুলে ধরেছি, আজকের পর্বেও আমরা এই প্রশ্নপত্রটির বা মডেল প্রশ্নপত্রটির সমাধান আমরা তোমাদের সম্পূর্ণরূপে বুঝিয়ে দেব। তো সেই কারণে আমি আমার প্রত্যেক ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, সমস্ত ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে। তার পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে। তো চলো আমরা এই মডেল নাম্বার 4 এর থেকে ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস 6-এর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের এই মডেল প্রশ্নটির সমাধান তুলে ধরি। প্রথম প্রশ্ন, 1-এর দাগে বলা রয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। এই অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের প্রথমেই রয়েছে এক সংখ্যক সাইকেলের চাকার সংখ্যা। একটা সাইকেলে কটা চাকা থাকে? দুটো। তাহলে এক সংখ্যক সাইকেলে অর্থাৎ অনির্দিষ্ট সংখ্যক সাইকেলের যখন চাকার সংখ্যা বার করতে হবে তখন আমরা লিখব কি এখানে না, সেই অনির্দিষ্ট সংখ্যক সাইকেল ইন্টু 2, তাহলে এখানে হবে 2x, অর্থাৎ 2-এর দাগের অপশানটা হবে সঠিক উত্তর। ঠিক একই রকমভাবে এবার আমরা চলে যাব, দেখো পরের যে প্রশ্ন, পরের প্রশ্নে রয়েছে কি, অর্থাৎ বি-এর দাগে বলেছে বর্গক্ষেত্রে কর্ণের সংখ্যা। এটা বর্গক্ষেত্রে কর্ণের সংখ্যা সবসময় কি হবে? 2টি হবে, অর্থাৎ এখানেও অপশান 2 হবে এর সঠিক উত্তর। এবার রয়েছে কি না 1-এর দাগের সি। 1-এর দাগের সিএতে রয়েছে LXII। রোমান সংখ্যাটির হিন্দু আরবিক সংখ্যাটি হলো, এখানে আর্টিক হয়ে গেছে, এটা আরবিক সংখ্যাটি কি হবে না, L সমান হলো 50, X মানে হলো 60, আর তার সঙ্গে রয়েছে দুটো I অর্থাৎ 62। সংখ্যাটা হবে LXI মানে হবে 62, অর্থাৎ অপশান এ হবে এর 1-এর দাগের অপশান হবে সঠিক উত্তর 62। এখানে রয়েছে 1.26%। এটাকে দশমিকে লিখতে হলে যেহেতু পার্সেন্ট আছে তার মানে একে আরও 100 দিয়ে ভাগ হবে, অর্থাৎ আরও 2 ঘর শূন্যটা কী হবে, বাঁ দিকে সরে যাবে। তাহলে 2 ঘর সরে গেলে হবে কি না 0.0126, অর্থাৎ এই অপশান 4 হবে এর সঠিক উত্তর। এই গেল সি, ডিও হয়ে গেল। এবার ই-এর দাগের প্রশ্ন। এখানে রয়েছে M 5 থেকে ছোট নয়, কোন লেখাটি হবে? এখানে যেটা রয়েছে এখানে বলছে তার মানে কি না, এখানে এই 5 গ্রেটার দেন এই M গ্রেটার দেন 5 মানে M 5 থেকে ছোট, আবার এখানে M 5 থেকে বড়, এখানে আছে M 5 থেকে বড় দিকে একটা আছে 9, এটা বড় নয়। আবার এখানে আছে M 5 থেকে ছোট, কাটা আছে 9, অর্থাৎ এই উত্তরটা হবে সঠিক উত্তর, অর্থাৎ 4-এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার এফ-এর দাগের প্রশ্ন। ই হয়ে গেল 1-এর দাগের। এবার এফে রয়েছে -5 প্লাস, এখানে আছে 72 প্লাস -3, তার মানে -5 -3 হলো -8। 72 থেকে -8 করে দিলে হবে কত? 64, যা এখানে কোনোটির উত্তরই কিন্তু এখানে নেই। এখানে রয়েছে 1 -1 11 এবং -15, তাহলে এখানে উত্তর হবে কি না, এখানে আরও একটি অপশান আমরা নিয়ে নিচ্ছি, সেটা হবে তাহলে এটা হবে আমাদের 64, উত্তর হবে 64। এবার দেখো আমরা চলে আসছি 2-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। 2-এর দাগেতে রয়েছে শূন্যস্থান পূরণ করতে বলা আছে, তাহলে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো শূন্যস্থান পূরণ করতে গিয়ে প্রথমেই যে প্রশ্নটা রয়েছে 2-এর দাগের বলেছে একটি সরল কোণের মান। একটি সরল কোণের মান সবসময় কি হবে না 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি, একটি সরল কোণের মান সবসময় হবে 180 ডিগ্রি।
এই গেল এ দাগের প্রশ্ন। বি এর দাগে রয়েছে 10 থেকে ড্যাশ বিয়োগ করলে বিয়োগফল হবে 15। তাহলে 15 হতে গেলে কি করতে হবে না, এই 10 আর 15 যদি যোগ করে নিয়ে অর্থাৎ 25, তাহলে -25, অর্থাৎ উত্তর হবে এখানে -25। তার মানে 10 থেকে -25 বিয়োগ করলে বিয়োগফল হবে 15। যদি -25 বিয়োগ করি তাহলে কত হবে, এখানে 10 থেকে -25 বিয়োগ করছি, তাহলে হবে মাইনাসে মাইনাসে প্লাস 25 আর এই 10, না এটা হয়ে যাবে কত না, তখন হয়ে যাবে এটা আমাদের 15 আছে, তাহলে উত্তর হবে এখানে -25 হবে না, এখানে বলেছে আমাদের হতে হবে কত না 15 উত্তর হবে। তাহলে 15 উত্তর হলে কত এখানে বিয়োগ করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা উত্তরটা হচ্ছে এভাবে 10 মাইনাস কোনো একটা সংখ্যা সমান হবে 15। তাহলে এখানে মাইনাস এই স্টার চিহ্নটা যদি রাখি সমান সমান উত্তর হবে কত না, এখানে এই 15 মাইনাস 10 সমান হবে মাইনাস, এটা শুধু 5 হলো আর এটা হবে -5, তার উত্তর হবে কি না, এটা -5 হবে উত্তর, অর্থাৎ -5 যদি বিয়োগ করি তবেই হবে উত্তর কত না 15, -5 উত্তর হবে। এখানে বলেছে তোমার জ্যামিতি বক্সের আকার হলো, তোমার জ্যামিতি বক্সের আকার কেমন না, এটা হলো আয়তঘন, এটা হবে আয়তঘন, আয়তঘন। সি এর দাগের অপশন উত্তর হয়ে গেল। ডি এর দাগে রয়েছে 2xy রাশিটির y এর সহগ কত হবে, y এর সহগ হবে 2x, y এর সহগ হবে 2x। এবার ই এর দাগের প্রশ্ন, a সমান -5 হলে 10a সমান সমান হবে 10 × -5 সমান -50, এটি হবে উত্তর। তাহলে আমাদের 2 এর দাগের প্রশ্নগুলির সমাধানও হয়ে গেল। এবার আমরা চলে যাব 3 এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে 36 এবং 37 পৃষ্ঠার তার সমাধানে। তো সেই কারণে বাকি প্রশ্নগুলির সমাধানও ধৈর্য সহকারে দেখো, আর সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার দেখো 3 এর দাগের বলা আছে এখানে বিজাতীয় পদটির নিচে দাগ দাও। তো এখানে রয়েছে 16, 36, 46, 64। এই 16 সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা, 36 সংখ্যাটিও একটি পূর্ণবর্গ সংখ্যা, 46 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, 64 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 46 হবে এখানে বিজাতীয় পদ। এবার বি এর দাগের প্রশ্ন, 30 ডিগ্রি কোণ আছে, 60 ডিগ্রি কোণ আছে, 110 ডিগ্রি কোণ আছে আর 50 ডিগ্রি কোণ আছে। তো এর মধ্যে বিজাতীয় কী হবে, 30 ডিগ্রি কোণ একটি সূক্ষ্ম কোণ, 60 ডিগ্রি কোণ সেটিও একটি সূক্ষ্ম কোণ, 110 ডিগ্রি কোণ একটি স্থূল কোণ আর 50 ডিগ্রি কোণ হলো একটি সূক্ষ্ম কোণ। তার মানে এই 110 ডিগ্রি হলো স্থূল কোণ, এটি বিজাতীয়। ঠিক একই রকমভাবে এবার আমরা চলে যাচ্ছি দেখো এই 36 পৃষ্ঠা থেকে 37 পৃষ্ঠায়। এখানে রয়েছে কি না, এখানে বলা আছে সি এর দাগের প্রশ্নে বলা রয়েছে দেখো 8/3, 2/3, 7/3, 5/3। তো এগুলো যদি আমরা লক্ষ্য করি প্রত্যেকটার ক্ষেত্রে হর কিন্তু 3 আছে। তো ঠিক আছে, এবার দেখো এই 8/3 মানে এটা হলো একটা অপ্রকৃত ভগ্নাংশ, 2/3 এটা হলো একটা প্রকৃত ভগ্নাংশ, 7/3 এটাও হলো অপ্রকৃত ভগ্নাংশ, 5/3 এটাও অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 2/3 এটা হলো একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এখানে বিজাতীয় হবে 2/3। এবার ডি এর দাগের প্রশ্ন, এখানে আছে x + 4, এখানে আছে 2x + 4, এখানে আছে 3a + 4, এখানে আছে 3x + 4। তো এই পদগুলিকে যদি দেখি আমরা তাহলে দেখতে পাচ্ছি এই 3a + 4 এখানে যে অজ্ঞাত পদ সেটা হলো a, তাহলে এখানে আমরা এই 3a + 4 এই পদটিকে চিহ্নিত করব বিজাতীয় হিসাবে। এবার ই এর দাগের প্রশ্ন বলেছে 56 কিমি, রয়েছে 8.2 কিমি,
রয়েছে 10.4 লিটার, রয়েছে 10 সেমি। এই কিমি এবং সেমি এরা হলো মূলত দৈর্ঘ্যের একক। আর এই 10.4 লিটার এটা হলো কি না আয়তনের একক, অর্থাৎ তরল পদার্থ মাপার একক। তার মানে এটা হবে বিজাতীয় 10.4 লিটার। এবার এফের দাগের প্রশ্ন কি আছে, এখানে রয়েছে 10টি চেয়ার, 10টি টেবিল, 10টি গাছ আর 10টি বেঞ্চ। তাহলে এই চেয়ার, টেবিল বা বেঞ্চ এগুলি সবই বসার জায়গা। আর এই 10টি গাছ এটি হলো মানে সজীব, তো সেক্ষেত্রে একে আমরা চিহ্নিতকরণ করতে পারি বিজাতীয় হিসাবে। তাহলে এই গেল আমাদের 3-এর দাগের যে অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলো ছিল তার সমাধান। এবার দেখো 4-এর দাগের প্রশ্ন। এখানে রয়েছে সম্পর্কবোধক শব্দ বসাতে হবে আমাদের শূন্যস্থানে। সম্পর্কবোধক, তো প্রথম প্রশ্নে রয়েছে কি পরিসীমা ইজডু মিটার। তাহলে ক্ষেত্রফল ইজডু কি হবে, ক্ষেত্রফলে হবে বর্গ মিটার। ক্ষেত্রফলে একক হিসাবে লিখব আমরা বর্গ মিটার। এবার বিয়ের দাগের প্রশ্ন কি রয়েছে, বৃত্ত ইজডু ব্যাসার্ধ সমানুপাতি আছে বর্গক্ষেত্র। তাহলে কি হবে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আছে, বর্গক্ষেত্রের কি আছে না বর্গক্ষেত্রের আছে বাহু। বর্গক্ষেত্রের হবে বাহু, মানে বাহুর স্কোয়ার সমান হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর এই বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধের স্কোয়ার, তো সেই কারণে এটা। এবার আছে 1/5 ইজডু ড্যাশ সমানুপাতি 2/2/3 ইজডু মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ এই 2/2/3 হলো একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে 1/5টা কী হবে না এটা হবে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, এটা হবে প্রকৃত ভগ্নাংশ। এবার দেখো রয়েছে ডি-এর দাগের প্রশ্ন, বলেছে ভাজ্য সমানুপাতি ইজডু আছে ভাগফল। তাহলে গুণক ইজডু কী হবে না এটা হবে গুণফল। এটা হবে গুণফল। এবার ইয়ের দাগে অর্থাৎ 4-এর দাগে শেষ প্রশ্ন, সেখানে কি রয়েছে না এখানে বলা আছে মৌলিক সংখ্যা ইজডু যৌগিক সংখ্যা। মূলদ সংখ্যা ইজডু তাহলে কি হবে না অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে আমাদের 4-এর দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির সমাধানও হয়ে গেল। এবার আমরা চলে যাব 5-এর দাগের সমাধান করো অর্থাৎ সংক্ষিপ্তধর্মী যে প্রশ্ন তার সমাধান। সংক্ষেপে এর উত্তর করব, তো সেই কারণে প্রয়োজনে আমরা আমাদের খাতাতে তোমাদের এটাকে বুঝিয়ে দেব। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সম্পূর্ণরূপে ভিডিওটা দেখো এবং সেই সঙ্গে বাড়িতে তোমরা নিজেরা অনুশীলন করো। তো দেখো এবার 5-এর দাগের প্রশ্নে রয়েছে কি বলেছে, তোমার কাছে 20 টাকা আছে, 5 টাকা খরচ করেছো, তোমার টাকার কত অংশ খরচ করলে। তাহলে 5 টাকা খরচ করেছি, 20 টাকার মধ্যে 5 টাকা খরচ মানে হলো 5-এর 20। 5-এর 20 সমান সমান কী হবে, এটাকে লঘিষ্ঠ রূপে পরিণত করলে 5×4 = 20 মানে 1/4 অংশ। তার মানে 1/4 অংশ খরচ হয়ে গেছে। কত অংশ তোমার কাছে আছে না 20 টাকার থেকে 5 টাকা খরচ করলে থাকে কত না থাকবে 15 টাকা। তাহলে 15/20। একে আবার আমরা লঘিষ্ঠ রূপে পরিণত করলে 5×3 = 15, 5×4 = 20 অর্থাৎ 3/4 অংশ। তাহলে 1/4 অংশ খরচ করা হয়েছে আর 3/4 অংশ কি আছে এখনও আমার কাছে থাকবে। তো এই গেল আমাদের এর দাগের প্রশ্ন 5-এর এ। এবার 5-এর বি। 5-এর বি এর দাগেতে রয়েছে কি না AQ + BQ + CQ - 3AB এর মান নির্ণয় করো যখন A = 2, B = এখানে 6 হয়ে গেছে, এটা হবে B, B = 3, C = 4। তাহলে এই প্রশ্নটির উত্তর কি হবে, তাহলে AQ মানে হবে 2-এর কিউ, BQ মানে হবে 3-এর কিউ, আর CQ মানে হবে 4-এর কিউ। তো দেখো এখানে আমরা কীভাবে এর উত্তরটা করব, তার মানে এখানে রয়েছে 2-এর কিউ যোগ 3-এর কিউ যোগ 4-এর কিউ যোগ কী আছে
আরও আছে, এখানে বলা ছিল -3AB, এটা ছিল -3AB, তার মানে এখানে 3A বলতে কি না, এ বলতে হবে, এ বলতে 2, এ বলতে 2 আর বি বলতে হবে 3, অর্থাৎ 2 × 3, 2, তাহলে 3 × 2 × 3, এইভাবে এর সমাধান করব। তাহলে কি আসছে না 2 এর কিউ সমান 8 হবে, 3 এর কিউ মানে হবে 27, 4 এর কিউ সমান হবে 64, মাইনাস হবে 3 2 6, 6 3 18, তাহলে পাচ্ছি কত 4 7 4 11 আর 8 19, 19 9, হাতে রইল 1, 6 1 7, 7 2 9, অর্থাৎ 99। তার থেকে আমরা 18 বিয়োগ করবো, পাবো কত 8 কয় দাও 9, 1 দাও 9, 1 কয় দাও 9, 8 দাও 9, অর্থাৎ 81। সংখ্যাটা হবে কত না 81। তাহলে এখানে আমরা উত্তর পাচ্ছি কত না, এটা হবে এর মান পাবো আমরা 81। এই গেল আমাদের বি এর দাগের প্রশ্ন। এখনও 3টি প্রশ্ন রয়েছে। তো দেখো এবার সি এর দাগের প্রশ্ন। বলেছে 50 থেকে 100 এর মধ্যবর্তী 2 জোড়া সংখ্যা তৈরি করো যাদের গসাগু হবে 16। 2 জোড়া সংখ্যা আমাদের তৈরি করতে হবে যাদের গসাগু হবে 16। তো এখন 16 এর গুণিতকগুলো কি কি হয়? 16 এর গুণিতক হিসাবে আমরা জানি, এই 16 এর গুণিতক হিসাবে আমরা 48 একটা গুণিতক, 16 3 48, মানে 50-এর থেকে ছোট। আবার 16 4 হবে 64, 16 5 হবে 80, আর 16 6 হবে 96, আর 16 7 হবে 112। তো এখানে যদি দেখা যায় এই 48 সেও বাদ হয়ে যাচ্ছে কারণ 50 চেয়ে ছোটো, 112 সেও বাদ হয়ে যাচ্ছে কারণ এটা 100 চেয়ে বড়। তো এখন 3টি সংখ্যা পাচ্ছি, 64, 80 এবং 96। এদের দিয়ে আমাদের দুটো জোড় বার করতে হবে, যে দুটো জোড়ের জোড় সংখ্যা, যে দুটো জোড় থেকে আমরা গসাগু পাবো 16। তাহলে এই 64 এবং 80-র একটা জোড় করতে পারি, আর এই 80 এবং এই 96 এর একটি জোড় করতে পারি। তার মানে জোড় কি কি হবে এখানে না, উত্তরটা হবে তাহলে 64, উত্তর হবে 64, 80, আর একটা হবে 80, 96। এগুলি হবে আমাদের কি না দুটি জোড় মধ্যবর্তী জোড়, 50 থেকে 100 মধ্যবর্তী জোড় সংখ্যা যাদের গসাগু হলো 16। এবার ডি এর দাগের প্রশ্ন। এখানে রয়েছে 3 সেমি, 4 সেমি এবং 7 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন সম্ভব কি, যুক্তি দাও। তো দেখো এই 3 যোগ 4 সমান সমান কি হয় না 7, অর্থাৎ দুটো ক্ষুদ্রতর বাহুর যোগফল হলো 7, আর যে বৃহত্তর বা বড় যে বাহুটি সেটিও হলো 7। তাহলে এরা কি না এই যোগফল বৃহত্তর নয়, সেই কারণে কি হবে ত্রিভুজটা আঁকা যাবে না। ত্রিভুজ তখনই আঁকা সম্ভব যখন একটা ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটোর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, তবেই ত্রিভুজটা আঁকা সম্ভব। এক্ষেত্রে দেখা যাচ্ছে ক্ষুদ্রতর বাহু দুটোর যোগফল তৃতীয় বাহুর সমান, সেই কারণে ত্রিভুজটি আঁকা যাবে না। এবার আমরা চলে যাচ্ছি, তাহলে এটা যাবে না। এখানে আমরা লিখে দেব এই 3 + 4, এখানে গ্রেটার দেন চিহ্ন 7 দিয়ে এখানে গ্রেটার দেন চিহ্নটা কেটে দেব। এবার আছে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে স্কেল ও কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। এখানে আমরা চাঁদার সাহায্যে নেবার প্রয়োজন পড়বে না, আমরা যেভাবে, কারণ 60 ডিগ্রি কোণ আঁকার জন্য চাঁদার প্রয়োজন পড়ে না। তো সেই কারণে প্রথমে আমরা স্কেল নিয়ে একটা দাগ কেটে নিলাম। এবার সেই দাগের থেকে আমরা কি করব না 60 ডিগ্রি কোণ আমরা এঁকে নেব। 60 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা যে বৃত্তচাপটা নেব সেই বৃত্তচাপেই আমরা কি করব না এটা কেটে নেব। তাহলেই পেয়ে গেলাম আমরা, এটা হলো আমাদের 60 ডিগ্রি কোণ। এখন আমাদের কাজ হবে 60 ডিগ্রি কোণটিকে সমদ্বিখণ্ডিত করা। এখানে
এটি হলো গুরুত্বপূর্ণ। তো এই 60 ডিগ্রি কোণ এর নাম দিলাম আমরা এ বি সি, এভাবে নামকরণ করে দিলাম। এবার এই 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তাই এই বিন্দু থেকে আমরা ভিতর দিয়ে কাটলাম, আবার এই কাট অংশ থেকে আমরা ওই বৃত্তচাপটা কাটলাম। তাহলে এবার আমরা এদের যোগ দেব। এই হয়ে গেল আমাদের কি না 60 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক, নাম দিলাম ও। তাহলে এ ও বি সমান সমান ও বি সি, অর্থাৎ 30 ডিগ্রি করে হবে। তো এই ছিল আমাদের আজকের পর্বের অর্থাৎ মডেল নাম্বার 4 ষষ্ঠ শ্রেণীর যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ পরীক্ষা তার প্রশ্নের সমাধান। এরকমভাবেই আমরা আগামী দিনেও বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান তুলে ধরব। তার পাশাপাশি আমরা চাইব তোমরা আমাদের আর্থিক সাহায্য সহযোগিতা, আমাদের যে বারকোড রয়েছে তাতে তোমরা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই আশ্বাস রেখে আজকের মতো এখানেই ভিডিওটা আমরা